Good morning, every dear student. তোমাদের ফোর্থ সেমিস্টার সেপ্টেম্বরের শেষের দিক থেকে যেসব পড়া সেগুলো স্টার্ট হয়ে যাবে। তোমাদের 22 তারিখে শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার। তো এইবার বিশেষ করে ফোর্থ সেমিস্টারে যে কবিতা রয়েছে তার মধ্যে হুক রোস্টিং একটা বিখ্যাত কবিতা, টেড হিউজের লেখা। তো এই কবিতাটার থিম অর্থাৎ বিষয়বস্তু হচ্ছে দ্য থিম অফ পাওয়ার, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার অ্যান্ড ব্রুটাল এক্সিস্টেন্স, অর্থাৎ শক্তির দম্ভ, ঔদ্ধত্য, প্রকৃতির নিজস্ব নিয়ম এবং অস্তিত্বের একটা দম্ভের প্রকাশ কিন্তু এই কবিতায় প্রকাশ পেয়েছে। আমি থিমটা লিখে দিয়েছি, সে থিমটা লিখে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। থিমটা উপরে লেখা আছে, দেখবে থিমটা উপরে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো বলছে এটা কি ধরনের টাইপ অফ দি পয়েম। তাহলে টাইপ অফ দি পয়েম কি? তাহলে টাইপ অফ দি পয়েম, তাহলে ড্রামাটিক মনোলগ লিখে রাখবে পজ করে। ড্রামাটিক মনোলগটা কি? একমুখীনতা, যে অর্থাৎ কর্তা বা বক্তা বলবেন এবং শ্রোতা কেউ থাকবে না, ঠিক আছে? তো এখানে যে বক্তা বা কর্তা সেখানে হচ্ছে হুক অর্থাৎ বাজ পাখি। সে নিজেই নিজের ঔদ্ধত্য দম্ভ প্রকাশ করেছে। তো বাজ পাখিকে সমাজের উচ্চ শ্রেণীর, কুচক্রী এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী একজন হিসাবে কবি এখানে তুলে ধরেছেন বা প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তা আমি বেশি কথা বাড়াবো না, মূল কবিতায় লাইন বাই লাইন আমি মানেগুলো পড়ে দেব। কবিকে টেড হিউজ হচ্ছে অবশ্যই ইয়র্কশায়ার, ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রাম ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1930 সালে তার জন্ম এবং মৃত্যু হচ্ছে 1998, অর্থাৎ 1930, মৃত্যু হচ্ছে 1998। তো বলছি এবার মানেটা বলি। হুক রোস্টিং মানে কি? তাহলে হুক রোস্টিং মানে, হুক মানে হচ্ছে বাজ পাখি, আমি লিখে দিয়েছি নিচে তলায় দাগ। হুক মানে বাজ পাখি, রোস্টিং মানে হচ্ছে হুক রোস্টিং মানে হচ্ছে বিশ্রামরত বা বিশ্রাম করা। তো এই যে ব্যাপারটা হচ্ছে, আবারও বলছি, বাজ পাখিকে এখানে প্রতীক হিসাবে কবি কল্পনা করেছেন এবং সমাজের কুচক্রী, ধনশালী এবং নিজের গর্বিনান্বিত একটা মানুষের প্রতীক হিসাবে এখানে বাজ পাখিকে কবি তুলে ধরেছেন। তা আমি লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড আমি পড়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? কি বলেছে? I sit, কি বলেছে? আই বলতে এখানে আমি অর্থাৎ বাজ পাখি, সিট মানে বসে আছি। কি বলেছে? ইন দ্য টপ, মানে টপ মানে হচ্ছে চূড়ায়, টপ মানে চূড়ায়। কোথায়? অফ দ্য উড, বনের বা একটা গাছের, এখানে বনস্পতির কথা বলা হয়েছে। মাই মানে আমার, আইজ মানে চোখ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ। তাহলে আমি বসে আছি বনের সর্বোচ্চ গাছটিতে অর্থাৎ বনস্পতির চূড়ায়, আমার চোখ দুটি বন্ধ। বলছে ইন অ্যাকশন, ইন অ্যাকশন মানে হচ্ছে নিষ্ক্রিয়। বলছে নো ফলসিফাইং, কোনো মিথ্যা বা বিকৃত নেই।
ড্রিম মানে স্বপ্ন। তাহলে কি বলেছে, তাহলে নিষ্ক্রিয়তা, কোনো মিথ্যা বা স্থান নেই বা মিথ্যা স্বপ্ন নেই। বিটুইন মাঝখানে, মাই আমার, হুকড মানে হচ্ছে বাঁকানো, হেড মানে মাথা, অ্যান্ড এবং হুকড ফিট, এবং কি বলেছে বাঁকানো পা দুটি। তাহলে কি বলেছে আমার বাঁকানো মাথা, অর্থাৎ এখানে ঠোঁটের কথা বলা হয়েছে, আর বাঁকানো পায়ের মাঝখানে। বলছে অর ইন স্লিপ, অর্থাৎ অর মানে অথবা বা, বলছে ইন মানে মধ্যে, স্লিপ মানে ঘুমের মধ্যে আমি কি করি, রিহার্স মানে অনুশীলন করা, পারফেক্ট নিখুঁতভাবে, কিলস অ্যান্ড ইট অর্থাৎ হত্যা করি আর আমি খাই, ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে বলেছে আমি ঘুমের মধ্যেও তাহলে হত্যা করি এবং খাই। তাহলে আমাদের একটা কথা আছে, আমরা দিনের বেলা যা চিন্তা করি সেগুলো হচ্ছে স্বপ্ন হিসেবে রাতের বেলায়, ঠিক আছে, সেগুলোরই পুনরাবৃত্তি ঘটে। তাহলে এখানে যে ক্ষমতার দম্ভ ইত্যাদি ইত্যাদি, এবং তা সেটা নিয়ে সে গর্ববোধ করছে বাজ পাখিটি। বলছে দ্য কনভিন্স দ্য কনভিনিয়েন্স, এই উচ্চারণগুলো ঠিক করবে একটু। কনভিনিয়েন্স মানে, এই কনভিনিয়েন্স মানে হচ্ছে সুবিধা। বলছে দ্য কনভিনিয়েন্স অব দ্য হাই ট্রিস, সেই উঁচু গাছ বা উঁচু গাছে, দ্য ইয়ার্স কি বলেছে, বলছে দ্য ইয়ার্স বায়েন্সি, তাহলে বায়েন্সি মানে হচ্ছে কি ভাসমানতার গুণ। তাহলে দ্য ইয়ার্স বায়েন্সি অ্যান্ড দ্য সানস রেজ, সূর্যের রশ্মি বা কিরণ। তাহলে কি বলেছে বাতাসের ভাসমানতার গুণ আর সূর্যের আলো, আর অফ অ্যাডভান্টেজ টু মি, আমাকে কি বা আমার পক্ষে কিন্তু অবশ্যই সুবিধার। অ্যান্ড কি বলেছে, অ্যান্ড আর্থ ফেস, অর্থাৎ পৃথিবীর মুখ, বলছে আফার্ড ফর মাই কি বলেছে ইন্সপেকশন। তাহলে এই এবং পৃথিবীর ঊর্ধ্ব পানে আমার পর্যবেক্ষণের নজরদারির জন্য, অর্থাৎ এই যে আমি আকাশের উপরে ঘুরে বেড়াই সব সময়, তাহলে কি করেছে সব কিছুকে নজরদারির জন্য। তাহলে এই যে তিনি আবারও বলে দিচ্ছেন যে তার যে মানে আসনটা সর্বোচ্চে, অর্থাৎ সমাজের সবচেয়ে উঁচু জায়গায়, সেটা কিন্তু বারবার করে সে কিন্তু জানান দিচ্ছে। ঠিক আছে, কি বলেছে মাই ফিট, আমার কি বলেছে ফিট মানে হচ্ছে এখানে পা, পা দুটি, আর অ্যামিজার আছে, লকড আপন দা হচ্ছে রাফ বার্ক, আপন মানে উপরে, রাফ মানে হচ্ছে রুক্ষ, বার্ক মানে হচ্ছে বাকলে। তাহলে আমার পা শক্তভাবে আবদ্ধ রুক্ষ বাকলের উপর। বলছে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, তাহলে কি বলেছে ইট মানে এতে, কি বলেছে ইট মানে এতে, টুক মানে হচ্ছে লেগেছে, তাহলে হোল মানে হচ্ছে সমগ্র, অফ ক্রিয়েশন, ক্রিয়েশন মানে সৃষ্টি, তাহলে সমগ্র সৃষ্টির প্রয়াস কিন্তু লেগেছে, এখানে সমস্ত সৃষ্টির প্রয়াস কিন্তু লেগেছে। বলছে
কি বলেছে? টু প্রডিউস মাই ফুড মাই ইচ ফেদার্স। তাহলে কি বলেছে? দ্য প্রডিউস মানে হচ্ছে তৈরি করা বা তৈরি করতে, মাই মাই ফুড মানে আমার পা, মাই ইচ আমার প্রতিটি, ফেদার্স মানে পালকে। তাহলে আমার পা আমার প্রতিটি পালক তৈরিতে। নাও এখন, আমি হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড, অর্থাৎ কি করেছে? হোল্ড মানে হচ্ছে ধরে রাখা বা ধারণ করা, ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, জগতের সৃষ্টির কথা বলা হয়েছে, ইন তে বা মধ্যে মাই ফুড, অর্থাৎ এখন সেই সৃষ্টি আমি নিজের পায়ে ধারণ করি। তাহলে কি? এখন সেই সৃষ্টি আমি নিজের পায়ে ধারণ করি। তাহলে নিজেকে সর্বেসর্বা কর্তা হিসেবে কিন্তু এখানে তুলে ধরছে কে? বাজপাখিটি। ঠিক আছে, পরেরটা বলছে অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। তাহলে কি বলেছে? অর অথবা উড়ে উঠি, অর্থাৎ ফ্লাই আপ উড়ে উঠি, অ্যান্ড এবং কি বলছে? রিভলভ মানে ঘুরে দেখি, বলছে ইট বলতে এখানে তা, অল মানে সব, স্লোলি মানে ধীরে ধীরে। আর কি করে? এবং বা অথবা আমি উড়ি ঊর্ধ্বপানে আর ধীরে ধীরে সবকিছু ঘুরে দেখি। আই কিল্ড, তাহলে আই কিল্ড আমি হত্যা করি, হায়ার যেখানে, আই প্লিজ বিকজ আমি ইচ্ছা করি, আই প্লিজ মানে হচ্ছে ইচ্ছা করে, বিকজ মানে কারণ। বলছে ইট ইজ অল মাইন, কারণ এটা হচ্ছে সবই আমার। মাইন মানে হচ্ছে এখানে পসেসিভ প্রোনাউন, সবই আমার। তাহলে এই যে বলছে আমার ইচ্ছা মতো আমি সব পৃথিবীর সমস্ত কিছুকে ধ্বংস করি বা শেষ করি, এটাই হচ্ছে আমার, এবং আমার মর্জিমাফিক সব কিছু চলে। বলছে দেয়ার ইজ নো, বলছে দেয়ার ইজ নো সফিস্ট্রি, এই যে বলছে দেয়ার ইজ নো সফিস্ট্রি, তাহলে এই সফিস্ট্রি মানে হচ্ছে কূটতর্ক বা বাজে তর্ক। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, তাহলে আবারও বলছি দেয়ার মানে হচ্ছে সেখানে, ইজ নট মানে নেই, ঠিক আছে, কোনো সফিস্ট্রি মানে হচ্ছে কূটতর্ক বা সেখানে কোনো কূটতর্ক বা বাজে কথা চলে না। ইন মাই বডি আমার শরীর সম্পর্কে, মাই ম্যানার্স আমার, এই ম্যানার্স মানে আচরণ, মাই মানে আমার আচরণ, আর টিয়ারিং অফ হেডস, তাহলে এই টিয়ার্স মানে হচ্ছে ছেঁড়া, তাহলে টিয়ার্স মানে কি? টিয়ার্স মানে ছেঁড়া, অফ হেডস অর্থাৎ আমার আচরণ হচ্ছে কি? তাহলে আবারও বলছি মাই মানে আমার, বলছে ম্যানার্স মানে আচরণ, আর টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা, অফ হেডস তাহলে শরীরের মাথাগুলো। তাহলে আমার ভদ্রতা বা শিষ্টাচার হলো মুন্ডুচ্ছেদন বা শিরোচ্ছেদন করা। বলছে দা অ্যালটমেন্ট, তাহলে এই অ্যালটমেন্ট হচ্ছে দা অ্যালটমেন্ট মানে বলছি দ্য অ্যালটমেন্ট বলছে দ্য অ্যালটমেন্ট, এই অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ, অফ ডেথ মৃত্যু, তাহলে মৃত্যুর বরাদ্দ আমি দিই বা মৃত্যুর যে মৃত্যুদাতা সেটা আমি নিজেই। এখানে বলেছে দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, তাহলে মৃত্যুর বরাদ্দ আমি দিই। আর কি করি? বা মৃত্যু আমি সবাইকে দিই, তার মানে মৃত্যুদাতা জম হিসেবে নিজেকে এখানে তুলে ধরেছেন। ফর কারণ দ্য ওয়ান্স পাথ
of my flight is or direct. For মানে কারণ কি বলেছে, for মানে কারণ, the one, ঠিক আছে, the one path, তাহলে কি বলেছে, একটাই পথ, of my flight, আমার উড়ানে কি হয়, is হয়, ঠিক আছে, ডিরেক্ট মানে সরল পথে। তাহলে আমার উড়ানের পথ একমাত্র পথ যা সরল, কোনো আঁকাবাঁকা কিছু নেই, আমি কারোর সঙ্গে প্রতারণাও করতে পারি না। থ্রু মানে মধ্য দিয়ে, দ্য বনস মানে হাড়ের মধ্য দিয়ে, অফ দ্য লিভিং জীবিতদের, তাহলে কি, তাহলে জীবিতদের হাড় ভেদ করে বা হাড়ের মধ্য দিয়ে। নো আর্গুমেন্ট, কি বলেছে, এই যে আর্গুমেন্ট মানে কোনো যুক্তি বা প্রমাণ, আর্গুমেন্টস কি বলেছে, তাহলে আর্গুমেন্ট অ্যারেস্ট মাই রাইট, ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, তাহলে কোনো রকম যুক্তি প্রমাণ করে আমরা আমার অধিকার, এই রাইট বলতে তাহলে মনে রাখতে হবে কোনো যুক্তি প্রমাণ ছাড়াই সবকিছু এগুলো আমার অধিকারে রয়েছে, ঠিক আছে, তাহলে আমার অধিকারের পক্ষে কোনো যুক্তির দরকার হয় না, এরকম মানেটা দাঁড় হয়। তাহলে আমার, তাহলে অধিকার যে রয়েছে সমস্ত কিছুকে শেষ করা, মাথা মুড়িয়ে দেওয়া, ঠিক আছে, কাউকে হত্যা করা, সেই অধিকারের পক্ষে কোনো পৃথিবীতে যুক্তির দরকার হয় না, আমি সর্বে সর্বা, অহম উত্তম, ঠিক আছে। কি বলেছে, দ্য সান, বলছে দ্য সান, সূর্য, ইজ বিহাইন্ড মি, এমনকি পৃথিবীর সমস্ত শক্তির যে উৎস সূর্য, সেটাও কিন্তু আমার পেছনে। নাথিং হ্যাজ চেঞ্জড, তাহলে আবার বলছি দ্য সান ইজ বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, মি মানে আমার, অর্থাৎ আমার বলতে হোয়াট ইজ দ্য, ঠিক আছে, মি রেফার টু হেয়ার্স, এখানে মি, তাহলে মনে রাখতে হবে মি হচ্ছে এখানে যে হোক বা বাজ পাখি তাকে নিজেকেই বলেছে। নাথিং হ্যাজ চেঞ্জড, তাহলে বলছে নাথিং মানে কিছুই, তাহলে বলছে নাথিং হ্যাজ চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন হয়নি, বলছে সিন্স আই বিগ্যান অ্যান মানে আমার জন্মের পর থেকে বা আমি যখন পৃথিবীতে এসেছি তারপর থেকে কোনো কিছু পরিবর্তন হয়নি। তাহলে সিন্স মানে বলেছে, তাহলে এক কথায় স্পেসিফিকলি টাইম, পয়েন্ট অফ দ্য টাইম, এই পয়েন্ট অফ দ্য টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি, আর যখন নো পয়েন্ট অফ দ্য টাইম অর্থাৎ টাইমের উল্লেখ থাকে না নির্দিষ্ট করে, তখন হচ্ছে ফর বসানো হয়। সময়ের ক্ষেত্রে দুটো ব্যবহার করা হয়, এটা একটা প্রিপোজিশন অবশ্যই। তাহলে বলছে নাথিং হ্যাজ চেঞ্জ, কোনো কিছুই পরিবর্তন হয়নি, সিন্স আই বিগ্যান, আমি যখন পৃথিবীতে এসেছি বা আমি পৃথিবীতে প্রথম দিন শুরু করেছি, সেদিন থেকে আজ অবধি পৃথিবীর কোনো কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। আর কি বলছে, মাই আই, তাহলে বলছে মাই আই, আমার চোখ, হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, তাহলে এখানে বলেছে আমার চোখ, কি বলেছে, বা অনুমতি দেয়নি, বলছে মাই আইজ হ্যাজ পারমিটেড নো, আমার চোখ কোনো অনুমতি দেয়নি, চেঞ্জ অর্থাৎ কি, পরিবর্তনের জন্য। তাহলে মনে রাখতে হবে কোনো পরিবর্তনকে বা কোনো পরিবর্তনের জন্য, কোনো পরিবর্তন কি হবে এখানে, তাহলে বলেছে কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি আমার এই দৃষ্টি বা চোখ। তাহলে আই অ্যাম গোয়িং টু কিপ, বলছি থিংস লাইক দিস, তাহলে বলেছি আই অ্যাম, আমি গোয়িং চলি, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। টু কিপ কিসের জন্য, তাহলে মনে রাখতে হবে রাখতে, তাহলে কি বলেছে, থিংস বলেছে সমস্ত কিছু, মতো এই, অর্থাৎ কি বলেছে, আমি সব কিছু এমনিতেই রাখতে চাই, তাহলে কি বলেছে, তাহলে এইভাবেই আমি রাখতে চাই এবং সমস্ত কিছুকে আমি অবদমিত করতে চাই, সমস্ত কিছুকে এইভাবে আমার হস্তগত বা কুক্ষিগত করতে চাই, এই হচ্ছে হুক রোস্টিং, অর্থাৎ একটা বাজ পাখির যে একটা ঔদ্ধত্য রূপ এবং
মানে এক কথা সমাজের এক কথায় ধনী শ্রেণীর যে লোকের প্রতীকী এখানে কবি টেড হিউজ ব্যবহার করেছেন, সেটাই হচ্ছে আমরা এখানে দেখলাম। এবং থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।